শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই, যেখানে লাতিন আমেরিকার 10টি দেশ 2026 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য মাঠে নামবে। এক নজরে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকালে প্রতিটা দল 12টি করে ম্যাচ খেলেছে এবং আরও 8টি ম্যাচ বাকি আছে। তবে 25 পয়েন্ট নিয়ে একমাত্র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই সেফ পজিশনে আছে, আর ব্রাজিল 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে, যা সহজ ভাষায় বর্ডার লাইনে রয়েছে ব্রাজিল। বাকি যেই 8টি ম্যাচ রয়েছে ব্রাজিলের, সবগুলোই ব্রাজিলের জন্য মরণ বাঁচন ম্যাচ, কেননা হারলেই শীর্ষ 6 দল থেকে ছিটকে যাবে। এই শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বাছাই পর্বের 13তম রাউন্ডে মাঠে নামবে সেলেসাওরা, আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেই ব্রাজিল পেয়ে যাবে একটি বড় সুযোগ। আর্জেন্টিনার পরের স্পট অর্থাৎ পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তার জন্য তাদের চোখ রাখতে হবে আর্জেন্টিনার ম্যাচের উপর, কেননা আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট রয়েছে 25 ও উরুগুয়ের পয়েন্ট রয়েছে 20। যদি আর্জেন্টিনা উরুগুয়েকে হারিয়ে দেয় তাহলে 20 পয়েন্ট নিয়ে বসে থাকতে হবে উরুগুয়েকে, ও আর্জেন্টিনার পয়েন্ট হবে 28, আর কলম্বিয়াকে হারাতে পারলে ব্রাজিলের পয়েন্ট হবে 21। 1 পয়েন্ট বেশি নিয়ে সহজেই 2 নম্বরে চলে যাবে ব্রাজিল। তবে আরেকটা সমস্যা রয়েছে, পয়েন্ট টেবিলে 19 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে ইকুয়েডর, আর ইকুয়েডরের পরের ম্যাচ রয়েছে ভেনিজুয়েলার সাথে। এই ম্যাচ যদি ইকুয়েডর ড্র বা হেরে যায় তাহলেই 2 নম্বরে চলে যেতে পারবে ব্রাজিল, কিন্তু সব সমীকরণের পরে ব্রাজিলকে অবশ্যই কলম্বিয়াকে আগে হারাতে হবে।